প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো অর্থাৎ ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি 2022 সালের জানুয়ারি মাসের ক্লাস 9-এর বেঙ্গলি মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তর। বন্ধুরা, এই প্রশ্নগুলি তোমাদের জানুয়ারি মাসে দেওয়া হবে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই প্রশ্নগুলির উত্তর লিখে স্কুলে জমা করতে হবে। তাই দেরি না করে ঝটপট এই প্রশ্নগুলির উত্তর লিখে নাও। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি 2022 সালের জানুয়ারি মাসের পার্ট 1-এর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক। বন্ধুরা, 1 অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা হলেন, উত্তর হবে গ দেবী চণ্ডী। তাহলে তোমরা এইভাবে লিখবে, দেখো, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, অম্বিকা হলেন দেবী চণ্ডী। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। এক্ষেত্রে চিকুর শব্দের অর্থ, উত্তর দেখো গতে রয়েছে বিদ্যুৎ। তাহলে তোমরা এইভাবে সম্পূর্ণ বাক্যে উত্তরটা লিখে দিতে পারো, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। এক্ষেত্রে চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ। 1-3 যার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয় বলে মানুষের বিশ্বাস, তিনি হলেন জৈমিনী। উত্তর খ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো নিচে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান 3। তারপর 3 দাগে দেখো 3টি প্রশ্ন আছে, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো। এবং 4 দাগে আছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। এবার দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নের উত্তরগুলো। কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2-1 দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেন এমন পরিস্থিতি হয়েছিল? উত্তর দেখে নাও। চারিদিকের আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় সমগ্র দেশ অন্ধকারে ঢাকা পড়ে যায়, ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছিল না। 2-2 বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। প্রজারা কোন বিপাকে পড়েছিল? উত্তর, কলিঙ্গ দেশের প্রজারা মুষলধারায় বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে আসন্ন বিপদের কথা ভেবে নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায়। 2-3 নম্বর প্রশ্ন দেখে নাও। কলিঙ্গ দেশে একটানা কতদিন বৃষ্টি চলেছিল? উত্তর, কলিঙ্গ দেশে একটানা 7 দিন ধরে বৃষ্টি চলেছিল। দেখো 3 দাগে প্রত্যেকটি প্রশ্নের মান 3। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। 3-1 চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারি মেঘ বলতে কি বোঝো? অষ্ট গজরাজ এর পৌরাণিক অনুষঙ্গটি কি? উত্তর, চারি মেঘ বলতে 4 ধরনের মেঘের কথা বলা হয়েছে। 4 ধরনের মেঘের কথা বলা হয়েছে। এরা হলো সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। এবার দেখো দ্বিতীয় অংশের উত্তর, এখানে অষ্টগজরাজের পৌরাণিক অনুষঙ্গটি লেখো। দেখো, পৌরাণিক কাহিনী অনুসারে উক্ত 4 রকম মেঘের বাহন হলো অষ্টগজরাজ তথা ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অজ্ঞান, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক। এরা দিগ্গজ নামে পরিচিত। কবিতা অনুসারে বলা যায়, ওই 8টি হাতি 4 রকম মেঘের সাহায্যে কলিঙ্গ দেশে প্রবল বৃষ্টিপাত ঘটায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়ে। 3-2 ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, কোন প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা করা হয়েছে? উত্তর দেখো। কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে কলিঙ্গ দেশে যে ভয়াবহ ঝড় বৃষ্টি হয়েছিল তার বর্ণনা করা হয়েছে। আকাশ কালো করা বিপুল মেঘরাশির বর্ষণে প্লাবন সৃষ্টি হয় কলিঙ্গ দেশে। টানা 7 দিনের অবিরাম বর্ষণের সঙ্গে নিরন্তর শিল পড়তে থাকে। ভাদ্র মাসে তাল পেকে যেমন গাছ থেকে পড়ে যায়, ঠিক তেমনিভাবে অত্যন্ত বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে প্রজাদের ঘরবাড়ি নষ্ট করে দেয়। 3-3
চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর আদেশে বীর হনুমান কি করেছিল? উত্তর দেখে নাও। কবি মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতায় ঝড়ের তাণ্ডব প্রসঙ্গে বলেছেন যে বীর হনুমান যেন দেবী চণ্ডীর আদেশ পেয়েছেন, কারণ বীর হনুমান পবন পুত্র। পবন হলেন বাতাস তথা ঝড়ের দেবতা। চারিদিকে মঠ অট্টালিকা ভেঙে খান খান হয়ে গেলে কবি কল্পনা করেছেন যে হনুমানকে যেন দেবী চণ্ডী আদেশ দিয়েছেন, আর সেই আদেশ পেয়ে হনুমান সমস্ত কিছু ভেঙে চুরে খান খান করে দিচ্ছেন। এবার দেখে নেওয়া যাক 4 দাগের প্রশ্ন। প্রশ্নের মান পাস। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ অনুসরণে প্রবল ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। উত্তর দেখে নাও। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত অভয়ামঙ্গল নামক চণ্ডীমঙ্গলের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতায় যে ঝড় বৃষ্টি বন্যার ছবি অঙ্কিত হয়েছে তার মধ্যে বেশ কিছু ছবি মানুষের ক্ষয়ক্ষতির বর্ণনা কেন্দ্রিক। উত্তরে বাতাসের সঙ্গে জলভরা মেঘের হুহুঙ্কারে সারা আকাশ জুড়ে প্রচণ্ড আওয়াজ সহ বজ্রের দাপাদাপি প্রলয় হবে ধরে নিয়ে প্রজা সকল নিজেদের ঘর ছেড়ে বাইরে দৌড় লাগালো। বাইরে ধ্বংসাত্মক ঝড় কবিতায় উল্লেখ না থাকলেও অনুমান করা যায় প্রাণহানির পক্ষে যথেষ্ট। ঘরের মেঝেতে শিল পড়ছিল, সুতরাং ঘরের চাল ভেঙে এই শিল মেঝেতে পড়েছিল। এই শিল ছিল ভাদ্র মাসের বড় বড় তারের সমান। এই শিল এবং বিধ্বংসী ঝড় কেবল বসবাসের ঘরবাড়ি ধ্বংস করেছিল তা নয়, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। বিদ্যাশিক্ষার মঠ এবং অট্টালিকাগুলিও ধ্বংস হয়ে গিয়েছিল। একটানা 7 দিন ধরে বৃষ্টির ফলে মাঠের শস্য তো বটেই, ঘরে থাকা শস্যও সব হেজে গেল। ফলে সাধারণ মানুষ যে অনিবার্য অন্ন কষ্টের মুখে পড়বে একথা বলা বাহুল্য। একটানা 7 দিন ধরে বৃষ্টির ফলে মাঠের শস্য তো বটেই, ঘরে থাকা শস্যও সব হেজে গেল। ফলে সাধারণ মানুষ যে অনিবার্য অন্ন কষ্টের মুখে পড়বে একথা বলা বাহুল্য। সুতরাং সাধারণ মানুষের জীবনহানি তো বটেই, ভবিষ্যতের প্রজন্মকে বাঁচিয়ে রাখাটাই সকলের সামনে জ্বলন্ত সমস্যা হিসেবে প্রতীয়মান। কারণ শিক্ষা দীক্ষা আচার সংস্কৃতি ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে যায়। কেবল খাওয়া পড়ার সমস্যা নয়, উপরন্তু মানুষের জীবনের সার্বিক বিনষ্টির আশঙ্কা মানুষকে কাতর করে তুলেছে। এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি 2022 সালের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আজকের বিষয়ে নবম শ্রেণীর ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1। বন্ধুরা, তোমরা দেরি না করে ঝটপট খাতা কলম বের করে নাও আর এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নের উত্তরগুলো। প্রথমে দেখো একটা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, এই প্যারাগ্রাফটা পড়ে নিচে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কিন্তু করতে হবে। তার আগে এটা আমরা পড়ে নিই। দেখো, তোমরা নিশ্চয়ই ভোলা দাদুর পড়েছো। I remember another funny incident about Bhola grandpa related by my father. আমার আরও একটা মজার ঘটনা মনে পড়ে যেটা আমার বাবার সঙ্গে ভোলা দাদু সম্পর্কিত। তাহলে ভোলা দাদুর সঙ্গে আমার বাবা সম্পর্কিত ছিল সেই বিষয়টার সঙ্গে। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টিময় বা বৃষ্টিমুখর বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার, ভোলা দাদু ভীষণ উত্তেজিত হয়ে আমার বাবাকে বলেছিলেন অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদেরকে বলেছিলেন দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, যে তিনি একদল জলদস্যুকে দেখতে পেয়েছেন। বন্ধুরা, এখানে এইটুকুই প্যারাগ্রাফটি দেওয়া হয়েছে।
এইটুকু পড়ে আমাদের উত্তরগুলো করতে হবে। দেখো অ্যাক্টিভিটি 1-এ রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে অল্টারনেটিভস দেওয়া আছে উত্তর, দেখো অপশান রয়েছে, এই অপশানের ভিতর থেকে সঠিক উত্তর আমাদের বের করতে হবে। প্রথম কোশ্চেন দেখে নাও, ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। কোথায় দেখেছিল? দেখো অ্যান্সার অ্যাট দ্য, আচ্ছা কখন দেখেছিল? ইন হিজ মিড ডে ন্যাপ, ইন হিজ মিড ডে ন্যাপ, ঠিক আছে, ইন হিজ মিড ডে ন্যাপ। তারপর দেখে নাও, আফটার সানসেট পিপল ইউজ টু গো আউট অফ ডোর ইন গ্রুপস বিকজ অফ, আচ্ছা অ্যান্সার সিতে দেখে নাও, ইজ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। অ্যান্সার সি। তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া হবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেই প্রশ্নপত্রে কিন্তু পুরো প্যাকটি আছে, তোমরা সেখান থেকে পড়ে নেবে, ঠিক আছে, পড়ে উত্তরগুলো করলে ভালো হয়। এখানে অল্প একটু লিখেছি, ঠিক আছে, আর তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্ন আছে সেখানে কিন্তু পুরো প্যারাগ্রাফটি লেখা আছে, সেখান থেকে পড়ে তোমরা উত্তর করার চেষ্টা করবে, অথবা পড়া লাগবে না, তোমরা এই ভিডিওটি দেখে উত্তরগুলো করে নাও। তারপর দেখে নাও 3 নম্বর প্রশ্ন, অন সিইং দ্য টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব আপ দ্য, উত্তর কী হবে? দেখো ব্যানিয়ান ট্রি, উত্তর হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যানিয়ান ট্রি। এখানে দেখো অ্যান্সার লিখে দিয়েছি ব্যানিয়ান ট্রি। তারপর অ্যাক্টিভিটি 2-তে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো এখানে দুটো কোশ্চেন লিখতে হবে, 2 2 4। হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম? অ্যান্সার দেখে নাও, the pirates were burying a large box under one of the sand dunes on the seashore by their village when Bhola Grandpa saw them. আচ্ছা, এবার বিতে যে প্রশ্ন আছে দেখে নাও, হোয়াই ডিড পিপল মুভ ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন? মানে কেন মানুষেরা দলে দলে চলাফেরা করতো, বিশেষত সূর্যাস্তের পরে, কেন? তাহলে অ্যান্সার দেখে নাও, ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স ফরেস্ট অফ দ্য সুন্দরবন। মানে এই দিনগুলিতে এই সময়ের দিনগুলিতে সুন্দরবনের বাঘেরা ফ্রিলি মানে স্বাধীনভাবে গভীর জঙ্গলে ঘুরে বেড়াতো। ফর দ্যাট পিপল মুভড ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। তাই সেই কারণেই মানুষেরা সাধারণত সূর্যাস্তের পরে দল বেঁধে চলাফেরা করত। এবার দেখে নাও অ্যাক্টিভিটি 3-তে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমে দেখো এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে, রাকা সেই টু হার সিস্টার উইল গো টু দ্য লাইব্রেরি টুমরো। অ্যান্সার দেখে নাও, রাকা asked her sister if she would go to the library the next day. বিতে দেখো, মিস্টার রয় সেজ মাই নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। অ্যান্সার দেখো, Mr. Roy says that his nephew is very good at sports. এরপর দেখে নাও সিতে, মাই গ্র্যান্ডমাদার সেই টু মি মে ইউ লিভ লং। তাহলে অ্যান্সারটা দেখো, মাই গ্র্যান্ডমাদার উইশড মি দ্যাট আই মাইট লিভ লং। এরপর দেখে নাও অ্যাক্টিভিটি 4-এ, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, অ্যাড এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। 10 মার্ক। এখানে দেখো নিচে হিন্টস দেওয়া আছে, এই হিন্টস থেকে একটা গল্প তৈরি করতে হবে যাতে 10 মার্ক। দ্য হিন্টসে দেখো, আর্ট কম্পিটিশন, পার্টিসিপেন্টস ইনক্লুড 3 আর্টিস্ট, on draw a bunch of flowers, another some fruits, third draw a curtain, bees sit on the flowers, birds come to eat fruits, curtain deceives the judges, third artist win the prize. এবার দেখে নাও কম্পিটিশন, a competition among 3 artists. Once upon a time 3 great artists lived in a city. They were all skilled artists. They held a competition to decide who was the best artist among them. There was a prize declared for the winners. The judge was also appointed for this purpose. The first artist painted a bunch of flowers.
Second of them painted a fruit, and third artist painted a picture of curtain. During observation, it was found that the flower was so natural that a bee sat on it for honey. Fruit was so natural that an ox tried to eat. The judge praised all these things. Then he went and saw the curtain. It was so built that he tried to move it to enter the room. Flower deceived the insect, fruit deceived the beast, but the curtain deceived the judge. Thus, the third artist won the prize. বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।